আপনাদের লাঞ্চ হয়ে গেল, এখন আমার ব্রেকফাস্ট। স্নান পুজো হয়ে গেল, ব্রেকফাস্ট করেই আর জিপিতে যাব ডাক্তার দেখাতে আপনাদের নিয়ে। বন্ধুরা, যাচ্ছি ডাক্তার দেখাতে জিপিতে, বহুদিন পর এসছি। বাইরে আজকে প্রচণ্ড রোদ। সকাল 8টার আগে বুক করেছি, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে 1:45, 12:45। পাঁচ মিনিট হাতে নিয়েই বেরিয়েছি, অপেক্ষা করি। ডাক্তার দেখাতে যাচ্ছি এবার। আমাদের ডাক্তার দেখানো বন্ধুরা খুব সুন্দরভাবে হলো, কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। সরকারি 30 মিনিটের মধ্যে আমাদের ওষুধ পৌঁছে যাবে। আমাদের যে মেডিকেল শপ আছে, মানে আমাদের জন্য, সেই মেডিকেল বুটসে যাব, বুটস থেকে ওষুধ নিয়ে নেব আর রিপোর্টও পাঠিয়ে দেবো। ইউরিন টেস্ট হলো, এবার যাই, কিছু বাজার করব, বাজার করে তারপর ঘরে যাব ওষুধ নিয়ে। এই আমের প্যাকেটটার দাম 10 পাউন্ড। খুব মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই প্রথম আম খাওয়া হবে, এই বছর এই প্রথম আম খাওয়া। এই প্যাকেটটা নিয়ে নিই। বুটসে যাওয়ার আগে হালকা বাজার করে নিচ্ছি। বেশ হাওয়া দিচ্ছে এই জায়গাটার। আসলে ঢাকা থাকে তো, হাওয়াটাও বেশ খেলে। বলেছিলাম বন্ধুরা 30 মিনিটের মধ্যে প্রেসক্রিপশন পাঠিয়ে দেবে মেডিসিন শপে, তাই এখন আমার মেডিসিন শপে এলাম। এখনো ঢুকিনি, ঢুকছি। কিছু বাজার করলাম। এই যে বুটস, মেডিসিনের দোকান। শুধু মেডিসিন নয়, অনেক কিছু প্রয়োজনীয় বিউটি প্রোডাক্টও আছে, অনেক কিছু। যাই, আমাদের প্রেসক্রিপশন রেডি। ওষুধের দোকানে শুধু ওষুধ নয়, দেখুন কত কি পাওয়া যায়। শ্যাম্পু, সাবান, ক্রিম, লোশন থেকে শুরু করে লিপস্টিক, নেল পালিশ, এভরিথিং। ওষুধ নেওয়া হয়ে গেল, এবার বেরোবো। একটা পারফিউমও নেওয়া হয়ে গেল। আজকে রোদটা ফাটাফাটি। বাজার হাট হলো, ডাক্তার দেখানো হলো, ওষুধ নেওয়া হলো, রোদটা ফাটাফাটি। রোদের জন্য হাপিত্তেশ করি, তো আজ এত রোদ লেগে গেল, ঘরে এসে দেখছি যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক, তবুও ভালো, রোদটা থাক। তো জম্পেশ করে বিরিয়ানি খাবো, যতই শরীর খারাপ হোক। দেখুন কত বড় বড় করে আলু কেটে রেখেছি, আর এখানে চিকেনটাও হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির চাল ঢেলে দেব, পুরোটা তাড়াহুড়োর জন্য দেখাতে পারিনি। আমার বিরিয়ানি বন্ধুরা ফাঁকিবাজি বিরিয়ানি, সব কিছু দিয়ে বসিয়ে দিই, কিন্তু দারুণ সুস্বাদু হয়। যার কি পাই, রিভিউ পাই। দেখুন কত ঝরঝরে আর বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। অসাধারণ স্বাদ, রাজকীয় স্বাদ। গন্ধটা তো সুন্দর বেরিয়েছে। দারুণ, সাধারণ উপকরণ দিয়ে খুব অসাধারণ বিরিয়ানি, সিম্পল ভাবে রান্না। বিরিয়ানি তো বেশ খাওয়া দাওয়া হলো। দুপুরবেলা একটু বিশ্রামও নিয়েছিলাম তার ফাঁকে। তো এখন 7টার মতো বাজে, চলে এসছে একটা দুর্দান্ত নাম এই পার্কটার। যেমন নাম তেমন দেখতে বন্ধুরা, ভ্যালেন্টাইন পার্ক। ফ্রান্সের জাতীয় ফুল চলুন দেখি। এই ফুলই হচ্ছে ফ্রান্সের জাতীয় ফুল। এই ফুল দিয়ে ভীষণ দামি পারফিউম তৈরি হয়। আমি ছিঁড়ে দেখছি গন্ধ শুকে।
এই পার্কটায় এসে ভালো লাগার আবেশে ভরে উঠেছে মন প্রাণ। বন্ধুরা কি বলবো, এত ভালো লাগছে। ছোটরাও কেমন মুক্তির স্বাদ পায় দেখুন। আমার ছোট ভাইকে সমানে দৌড়ে বেড়াচ্ছে স্কুটার নিয়ে। চলো চলো। গ্রীষ্মকালে এখানে যে কটা পার্ক আছে সব কটা পার্কেই বেশ যেন মিলন মেলা বসে যায়। নামটা বেশ সুন্দর না পার্কের? বসেই খাবো। ভর্তি আজকে ছুটির দিন না। পার্কটা সত্যি মনোমুগ্ধকর, বেশ পরিপাটি গোছানো, আর এরিয়াও বেশ অনেকটা এরিয়া। সারা দিন হেঁটেও শেষ করা যাবে না মনে হয়। জলাশয় আছে বেশ একটা বড় ক্যানেলের মতো, বেশ খোলামেলা। আর আজ এত লোকজন দেখছি, কোনো দিন এত লোক চোখে পড়েনি। প্লাম গাছ বলেছিলাম না? হ্যাঁ, প্লাম গাছ। হাওয়াটা এত শান্তি, সেই শান্তি। এরিয়াটা করেছে আপনার বাচ্চাদের জন্য। এর জন্য দেখুন গেট দেওয়া আছে, গেটটা খুলে ঢুকছি। কত বিশাল এরিয়াটা। আর রোদের ঝিলিক দেখুন, এখনো 7:30টার মতো বাজে। বাচ্চারা কত সুন্দর আনন্দ করছে। খেলার অনেক সরঞ্জাম আছে এখানে। সবই তো সিস্টেমে চলে, সেই বয়স অনুপাতে এক একটা খেলার জায়গাও এক এক রকম। চলুন এবার এখান থেকে যাই। প্যারেন্টসরা সব বসে গল্প করছে আর বাচ্চারা তাদের মতো খেলছে, বেশ ভালোই। আমিও দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে, ভালোই লাগলো। এবার যাই দেখি ছোট ভাই, ভাইয়ের বউ ওরা কোথায় আছে। ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য লেকের ধারে গিয়ে বসবো, তারপর একটু ঘোরাঘুরি করে দেখব, তারপর আবার যার যার ঘরে ফিরে যাব। এক বাঙালি পরিবার এসে পরিচয় করলো। কোথায় রে তাপস, কোথায়? চল, খুব ভালো লাগলো। একটু আরেকটু বসবো, তারপরে যাব। গত বছর এসেছিলাম। ওই কি বদি সকালে যায়, আবার যাই ল্যাঙ্গুয়েজ করতে যায়, আবার যাই শনি রোববার হচ্ছে গানের টিচার আসে, গানের টিচার তো থাকার কথা মেয়ে এই করতে বলে হয় মেয়ের। আবার একটু শনিবারে মেয়ের একটু নাচে গানে স্কুলে নিয়ে সকালবেলা ওই হয়েছে বলে। লেকটা দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে না? অপূর্ব লাগছে দেখতে। ছোট্ট লেক, কিন্তু তবু আমার কি মনে পড়ছে জানেন? রুমা গুহ ঠাকুরও তার সেই তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, আমি এরকমই। প্রকৃতির রূপ বর্ণনা করার ক্ষমতা কবিদেরই আছে বন্ধুরা, আমাদের মতো সাধারণ মানুষের নেই, কিন্তু উপভোগ করার মতো ক্ষমতা আছে অন্তর্দৃষ্টি দিয়ে। কি তার রূপ, কি স্নিগ্ধতা, কি অপূর্ব। এই গাড়িটা কিসের বলুন তো? গার্বেজ ফেলার। বাচ্চা টাচ্চা আসে, প্যারেন্টসটাও আসে, একটু টুকটাক খাওয়া হয় সেই প্যাকেট সংগ্রহ করে। দেখার আর শেষ হচ্ছে না। আমারে শান্তির জায়গা এই পার্কগুলোতে এলে সত্যি মানে বেশ শান্তি লাগে।
এখানে এসে বোটে উঠতে হয়, তো আমরা আজ বোটে উঠবো না। 4 জনের জন্য 20 পাউন্ড। ইচ্ছে আছে পরে, সময় নেই আজ। থ্যাংক ইউ। Lovely. এই পরের দিন উঠবি। এক ঘন্টার জন্য অবশ্য 20 পাউন্ড। এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড, এখানে গিয়ে আবার বাসে উঠে যাওয়ার জন্য 20 মিনিটের, আমাদের ফ্ল্যাট থেকে 20 মিনিট লাগে, বেশি দূরে নয়। এত সুন্দর পার্ক, এখানে তো পার্ক আছে, অজস্র পার্ক। বন্ধুরা, এই পার্কটি সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আমরা এখনই বেরিয়ে যাচ্ছি, আগামীতে আবার সবাই মিলে আসবো সেই আশা রাখি। ভীষণ ভালো লাগলো। একটা বিষয় ভেবে অবাক লাগে বন্ধুরা, শীতকালে আমাদের দেশে খাবার দাবার শীতের সময়, আর এখানে হচ্ছে গরমে যত খাবার দাবার, দেখুন আইসক্রিম হেন তেন দুনিয়ার। এখন আগামী দিন যেন আপনাদের ভালোবাসা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে পারি।